হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আর আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। আর এখানে যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে কনসার্ভেন্সি মজদুর পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, কলকাতা পুরসভার আন্ডারে বেশ অনেক দিন পরে কিন্তু আবার মজদুর পোস্টে রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু তোমরা ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, চলো আজকে এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করে নেবো ভিডিওর মাধ্যমে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রেখো, তাহলে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, চলো এবার আমরা অফিসিয়াল নোটিশে দেখে নেবো যে এখানে কি বলেছে এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিশটি চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 04/2025, অর্থাৎ 2025-এর 4 নম্বর নোটিশ। এটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে, অর্থাৎ WBMSCর তরফ থেকে বলেছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025 ফর কনসারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো বন্ধুরা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে কিন্তু 2025 সালের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই অনুসারে কিন্তু কনসার্ভেন্সি মজদুর পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট www.mscwb.org ফ্রম দি সিটিজেন অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনসার্ভেন্সি মজদুর আন্ডার দি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অন অ্যান্ড ফ্রম 21 August 2025 in reference of approval by Government of West Bengal। তো বন্ধুরা, তোমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে কনসার্ভেন্সি মজদুর পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাউসের কারসারটা দিয়ে কিন্তু তোমাদের দেখাচ্ছি, এবং তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হবে বলেছে 21/8/2025 থেকে। তোমরা কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারবে যারা আবেদন করতে চাও। তো বন্ধুরা, পোস্টের নাম তোমরা প্রথমেই জানো, কনসার্ভেন্সি মজদুর। নং অফ ভ্যাকান্সি বলেছে 675টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে 675টি মজদুর শূন্য পদ মানে প্রচুর শূন্য পদ। তো বন্ধুরা, এখানে তোমরা প্রথমেই বলেছি তোমাদের 675টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এবার আমরা দেখে নেবো যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি পজিশন। ইউআর ক্যাটাগরির জন্য 221টি আছে। তার মধ্যে ইউআর ক্যাটাগরির বিভিন্ন ভাগ আছে। তোমাদের একটি আমি বলেছি, পরেগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে। যেমন এক্স সার্ভিসম্যানের ইউআর এর জন্য 38টি, ইউআর পিডব্লিউর জন্য 29টি, ব্লাইন্ডনেস আর লো ভিশনের জন্য 9টি, হিয়ারিং ইম্পেয়ারমেন্টের জন্য 10টি, লোকোমোটর ডিসএবিলিটি অর সেরিব্রাল পালসির জন্য 10টি, ইউআর এমএসপির জন্য 20টি, ইডব্লিউএস এর জন্য 58টি শূন্যপদ আছে, এসসির জন্য 126টি শূন্যপদ আছে, এসটির জন্য 28টি শূন্যপদ আছে, ওবিসি এ ক্যান্ডিডেটের জন্য 58টি শূন্যপদ আছে, এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তোমাদের এখানে 38টি শূন্যপদ আছে। টোটাল কিন্তু 675টি শূন্যপদে তোমাদের এই রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারবে। স্কেল অফ পে বলেছে পে লেভেল 1 অফ দি পে ম্যাট্রিক্স অফ রোপার 2019 অনুসারে কিন্তু তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে, এবং বলেছে বিসাইড পে দি পোস্ট ক্যারি অ্যালাউন্স অ্যাজমিসিবল। ঠিক আছে, সাথে কিন্তু অ্যালাউন্সও তোমাদের আছে। কোয়ালিফিকেশন অ্যান্ড এজ সম্পর্কে বলছে রিড অ্যান্ড রাইট তোমাদের লিখতে এবং পড়তে জানতে হবে। এজ নট মোর দ্যান 40 ইয়ার্স অন দি 1st জানুয়ারি অফ দি ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ আমাদের এই 2025 সালের 1st জানুয়ারি অনুসারে তোমাদের 40 বছরের বেশি বয়স হলে তোমরা আর আবেদন করতে পারবে না এই রিক্রুটমেন্টের জন্য। এবং মিনিমাম এজ বলেছে তোমাদের এখানে 18 বছর বয়স হতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এবং বোথ ম্যান অ্যান্ড ওম্যান আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দি পোস্ট, অর্থাৎ প্রথমেই তোমাদের বলেছিলাম এখানে ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এই কলকাতা মিউনিসিপ্যালিটির তরফ থেকে পোস্ট হওয়া মজদুর পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের এবার আমরা দেখে নেব ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কোন কোন ডকুমেন্টস এখানে তোমাদের অ্যাকসেপ্ট করবে। এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট অথরিটি, এজ অ্যাজ রেকর্ডেড ইন স্কুল লিভিং সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইটিসি ক্যান বি অ্যাকসেপ্ট, এগুলো অ্যাকসেপ্ট করবে। প্রোভাইডেড ফর মাধ্যমিক or equivalent pass candidate age as recorded in the certificate shall only be accept, অর্থাৎ তোমাদের বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড,
স্কুল লিভিং সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স এবং তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশের সার্টিফিকেটও কিন্তু এজ প্রুফ হিসাবে তোমাদের এখানে অ্যাকসেপ্ট করবে। এবং ডিউটি সম্পর্কে এখানে বলেছে কনসারভেন্সি মজদুর পোস্টের ক্ষেত্রে বলেছে কালেকশন অফ সলিড ওয়েস্ট ফ্রম ডোর টু ডোর। তোমাদের কিন্তু ডোর টু ডোর মানে নোংরা আবর্জনা যেগুলোকে বলে ওয়েস্ট বস্তু, তো সেগুলো তোমাদের কালেকশন করতে হবে। মজদুর জেনারেলি বিলো দি ওয়েস্টেল ইন ইন্ডিকেটিং দেয়ার অ্যারাইভাল at their place of work. Waste are being collected by them from different household under various ward 1 to 144 of the কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। অর্থাৎ 1 থেকে 144 নম্বর ওয়ার্ডের মধ্যে তোমাদের যে কোনো জায়গায় ডিউটি দিতে পারে, সেখানে কিন্তু তোমাদের ডোর টু ডোর ওয়েস্টগুলো তোমাদের কালেকশন করতে হবে। হচ্ছে স্ট্রিট সুইপিং এবং স্ট্রিট সুইপিং আর বিং ডান বাই দি মজদুর রেগুলারলি টু ক্লিন দি লেন, রোড, স্ট্রিট ইটিসি এবং ভ্যারিয়াস ওয়ার্ড অফ দি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভ্যারিয়াস ওয়ার্ডে তোমাদের কিন্তু স্ট্রিট সুইপিংয়ের কাজও করতে হবে। এজ রিল্যাক্সেশন সম্পর্কে বলেছে দি আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল ফর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল বাই 5 years অ্যান্ড রিল্যাক্সেশন ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল বাই 3 years। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেট হলে 3 years লাগবে, তোমরা ছাড় পেয়ে যাবে। এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট হলে 5 years ছাড় পেয়ে যাবে বয়সের ক্ষেত্রে। অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে বলেছে ইউআর ক্যাটাগরি এবং ইডব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু তোমাদের 150 টাকা আবেদন ফি এখানে দিতে হবে এবং প্রসেসিং ফি সাথে 50 টাকা আছে, টোটাল 200 টাকা। এবং এসসি এসটি অ্যান্ড পিডব্লিউডি ক্যান্ডিডেটদের কিন্তু শুধুমাত্র 50 টাকা প্রসেসিং ফি পেমেন্ট করলে এখানে আবেদন করতে পারবে। এবং এই রিক্রুটমেন্টের স্কিম অ্যান্ড সিলেবাস তোমাদের কিন্তু পরে WBMSCর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের জানিয়ে দেবে। লাস্ট ডেট বলেছে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড দি প্রসেস of submission of application must be completed by 17 সেপ্টেম্বর 2025। অর্থাৎ সেপ্টেম্বরের 17 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে লাস্ট। তো বন্ধুরা, তোমাদের কলকাতা পৌরসভার থেকে যে কনসারভেন্সি মজদুর পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে ডিটেলস বলে দেওয়া হলো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে।